পুলিশ আমাদের কোনো সহযোগিতা করে না, কিন্তু তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। চাপ দিয়া তারা টাকাটা আদায় করছে। 20 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত 5টা ফ্লাইট। আপনারা যেহেতু ফ্লাইট, আপনারা অতি তাড়াতাড়ি টাকাগুলো পরিশোধ করেন এবং ম্যান পাওয়ার হাতে নেন। এই সুবাদে চাপ দিয়া তারা টাকাটা আদায় করছে। আদায় করার পর বৃহস্পতিবার পর্যন্ত যে পাসপোর্টগুলো দিচ্ছে সেগুলা আমাদের যে জিমেল নাম্বার ছিল সেই জিমেল নাম্বারে চেক করলে আমরা জিমেল নাম্বারে পাইছি। শনিবার থেকে ট্রাভেলসে কোনো একটা লোক নেই এবং আমাদের যে ভিসাগুলো দিচ্ছে সেই ভিসাগুলো আর অনলাইনে চেক করলে পাওয়া যায় না। আমরা যখন সকলের মাধ্যমে শুনলাম যে ট্রাভেলসে কোনো লোক নেই এবং তারাও ওখানে কোনো আসা যাওয়া করে না, এইভাবে আমরা ধীরে ধীরে খুঁজতে শুনি তারা থানায় আশ্রয় আসছে। থানায় আশ্রয় যখন আসি, পুলিশ আমাদের কোনো সহযোগিতা করে না, কিন্তু তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। টাকাও তারা নিচ্ছে, সহযোগিতা পুলিশ তাদের করছে, কিন্তু আমাদের প্রবাসীদের জন্য কেউ সহযোগিতা করে নাই। আমরা যে প্রবাসী আছি, প্রবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে, সারা বাংলাদেশে আমরা আইনগত খুব রিস্কে আছি। কারণ আমাদের এই কোম্পানি থেকে আমাদের একটা কন্ট্রাক্ট পেপার দেওয়া হয়েছে। এই কন্ট্রাক্ট পেপারে উল্লেখ ছিল চায়না এন্ড টেক্সটাইল লিমিটেড, ঠিক আছে। ওই কোম্পানি থেকে আমাদেরকে প্রবাসে নেওয়া হবে। তা আমরা দীর্ঘ 1-1.5 মাস ঘোরার পর থেকে আমরা পাসপোর্ট দিয়েছি, টাকা পয়সা জমা দিয়েছি। জমা দেওয়ার পর আমরা খুব দ্রুত চাপ দিছে, মানে এত দ্রুত চাপ দিছে যে আমরা পানি খাবো এই সময়টা পৌঁছতে পাইছি না। বলছে দ্রুত কত টাকা আমরা পরিশোধ করতে, না হয়তো আমরা পরবর্তীতে ওই দেশে যাইতে পারবো না। 30 তারিখে লাস্ট ডেট এবং 25 তারিখের মধ্যে টাকা পয়সা পেমেন্ট করতে হবে। 25 তারিখের ভিতরে যদি টাকা পেমেন্ট না করে তাহলে তার বাদ হয়ে যাবো। কন্ট্রাক্ট পেপারে সবকিছু উল্লেখ আছে, ওই দেশের নাম্বার সহ, ঠিক আছে। এই ফ্যাক্টরি চায়না টেক্সটাইল লিমিটেড সবকিছুই আছে, ঠিকানা আছে ওই জায়গার। তো আমরা কন্ট্রাক্ট পেপার পাওয়ার পরে কন্ট্রাক্ট পেপারে সবকিছু দেখছি, সবকিছু ঠিক আছে, ওরা যেভাবে বলছিল ওইভাবেই আছে। কিন্তু এখন এসে দিয়ে সবকিছু ধোঁকাবাজি। ওরা নিজেরাই আসছে, থানায় মানে পুলিশের যা নিয়ে আসে নাই, ওরা নিজেরা আইসা বলতেছে যে আমাদের ট্রাভেলসের আরো লোকজন আছে, ওরা চলে গেছে, আমরা কি করবো। ওনাদের নামে বলে ওনারা মামলা দিতে আসছি। এখন এই কথা বলে ওনারা থানার ভিতরে ঢুকছে। আর পুলিশও বলতেছে যে ওনারা রয়েছে থাকুক। আমরা বলতেছি ওনারা আমাদের টাকা নিচ্ছে, আমাদের সাথে ওদের কথা বলে দেন, আমাদের বাড়ি নিয়ে আসেন, ওনারা আমাদের কাছে দিয়ে দেন, আমরা ওদের সাথে কথা বলি। বলছে না, থানার ভিতরে গতকালকে বলছে যে 2-1 যদি কথা বলতে হয় ভিতরে যে কথা বলো। 2-1 কথা বলছি, ওনারা বলছে যে আমাদের লং টাইম সময় না, যে বাবারে আমাদের কাছে সময় দে 6 মাস 1 বছর, আমরা আস্তে আস্তে পরিশোধ করে দেবো। অথচ আমাদের কাছে যখন টাকা নিচ্ছে তখন আমাদের বলছে এই বেটা তোর ফ্লাইটের ডেট চলে যেতেছে, তোর সময় শর্ট, তোর টাকা আসছে কিসের জন্য তাড়াতাড়ি, এই যে ভিসা পড়ছে। কিন্তু ওরা যখন ভিসা দিচ্ছে আমাদের, যখন আমাদের কাছে টাকা নিছে, তখন ওরা যে ডেটটা দিচ্ছে ডেট অনুযায়ী সবকিছুই করছে। যখন ফ্লাইটের ডেট চলে আসছে, আমাদের ফ্লাইট আমরা চলে যাবো, তখন এই যে ওরা আলাম গিয়ে পলাতক, এরকম নাটক নকশা। আমরা একজন গার্মেন্টসে জব করতাম, কিন্তু আমাদের যার উদ্দেশ্য একই, টিউনো টেক্সটাইল লিমিটেড, কিরগিজস্তান। মানে এরকম অবস্থা অ্যারেঞ্জমেন্ট হইতেছি। মানে প্রায় গত মাস 25 তারিখ থেকে ঘুরতেছি, মানে গাড়ি ভাড়া চলে গেছে 4-5 হাজার টাকা। তারপর আবার আপনার মেডিকেল দিছি 5 হাজার টাকা। তারপর আপনার ওই যে ট্রেনিং এর খরচ আছে, আমরা প্রতিদিন যাতায়াত করতেছি। তারপর ওনারা আমাদের ভরসা দিতেছে, তো টেনশন করিস না, তো যা করার দ্রুত কর, চাকরি বাদ দিয়ে দিই। আমরা চাকরি বাদ দিয়ে আমরা ওনাদের পিছনে ঘুরতেছি। এখন এমন সময় আসছে আমাদের কেউ অনেকের চাকরি নাই, আমাদের ফ্যামিলির এই মাসে কিছু টাকা দিব এই সিস্টেমও নাই। আমরা সামনে মাসে চাকরি পাবো কিনা, কিন্তু দেশের অবস্থা খারাপ।